দেখো, আজকে আমাদের মধুর বাসর রাত। আচ্ছা, তোমার আমার বাসর রাত, এদিনে সবাই এই বাসর ঘরে মধুর মিলন করে। কিন্তু দেখো, তোমার তো বিয়ের তোমার বাবা মা তোমার কাবিন করেছে 5 লক্ষ টাকা। এখন দেখো, এই তোমার বিবাহর 5 লক্ষ টাকা কাবিন তো আমার দেওয়ার পক্ষে সম্ভব না। আমি গরিব মানুষ। দেখো না, আমার এই গরিবের বাসঘর, এই গরিবের বাসঘরে তোমাকে আমি আনছি। দেখো, এই বাসঘর কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বলো। আমার পছন্দ হয়েছে। তো ঠিক আছে, যদি পছন্দ থাকে যে তোমার বিবাহের মহারণা কাবিন টাকাটা আমাকে তুমি মাফ করে দিবে? না, বলো। আজকেই দিতে হবে। কেন আজকে দিব? আমার তো আজকেই দিতে টাকা নাই হবে। তো। না, তুমি না, আজকেই দিতে প্লিজ, হবে। তুমি আমাকে মাফ করে দাও কাবিনের না টাকাটা। না, আজকেই আপনাকে না। মহারণা টাকা দিতে হবে, তারপরে বাসর করব। কেন? দেখো, তুমি একটু ভেবে দেখো, তোমার না, কাবিনের টাকা। আজকে আপনাকে আজকেই দিতে হবে। আগে আমার তো মহারণা টাকা দিবেন, তারপরে বাসর হবে। ও আগে মহারণার টাকা তোমাকে দিতে হবে, তারপরে তারপরে বাসর বাসর হবে। করতে হ্যাঁ হবে। হ্যাঁ। তো ঠিক আছে, বাসর যদি করতে হয় তো আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। তো তোমাকে আমার দেশে গ্রামে জায়গা আছে, বাড়ি আছে, সেই বাড়ির জায়গা তোমার নামে আমি লেখা দিব, তাহলে তুমি আমার বাসর করতে দিবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তা আমি তাহলে শুই, তুমি এখন আমি শুয়ে থাকি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আবার শুয়ে যাই। হ্যাঁ। আমার মহারণা ছাড়া বাসর করাইতাছি। ধরে না কই। শেষ একটা। বউ কান্দো। শেষ একটা। আমার সোনা গয়না, আমার টাকা পয়সা কই গেল? এই, আমার লাঠিটার ভিতরে যে সোনা গয়না টাকা পয়সা ছিল, হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল! আমি কি দিয়া করবো আল্লাহ? আমার পুরো বাবা আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল।